চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো এখান থেকে এটা বেরিয়ে গেছে। যাই হোক, আজকে একটু দুপুর করে ভিডিওটা স্টার্ট করলাম, মানে এখন 10:30 বা 11টা বাজে হয়তো। আর দেখো আজকে বাইরের থেকে ওয়েদারটা কত সুন্দর, দেখো চারিদিকে কেউ যেন কোথাও নেই এরকম মনে হচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর একটা ফুলের গাছ, এই ফুল গাছটা আমার এত ভালো লাগে কি বলবো, যেন মনে হচ্ছে বসন্ত বইছে। মানে কিছুদিন পরেই তো হোলি আসছে, তাই অনেকটা ওয়েদারটা ওরকম মনে হচ্ছে। তো চলো, মা ওইদিকে ডাকাডাকি করছে, মনে হচ্ছে কিছুটা কাজ করতে হবে, চলো যাওয়া যাক। এই কি করছিস রে বসে বসে? কাজ। কি কাজ? এত সেজে গুজে বসে আছে কাজ করতে? কেন সেজে গুজে কি মানুষ কাজ করতে পারে না? পারে না, লেখা আছে সেজে গুজে কাজ করা যাবে না। ওই কি কি কাজটা করছিস বল? তুমি বাদ দাও, বলো কাজল আর লিপস্টিকটা পরতে কেমন লাগছে? ভালো লাগছে। তুই কি কাজ করছিস বল? কাজল লিপস্টিক পরে আমি মাছ ভাজতে মাছ ভাজতে বসছি। বাবারে বাবা, আমার এই মাছগুলা, এগুলো কি মাছ বলে, নাম কি মাছগুলোর? এই মাছগুলোর নাম বল, তুই কি নাম? জানি না, হয়তো ওই যে চুনা পুঁটি হতে পারে। চুনা পুঁটি বাঁচতে বলছে সেজে গুজে, কেমন বলো? হ্যাঁ, বুদ্ধি ভালো তোর। আর এই যে এখানে কি মাছ জানি না, এর সুর আছে, এটাকে সুর বলে তো? তুল দেখি মাছটা। আর যদি আমার হাতে কামড়া দেয় তখন? কামড়াবে তো হাতে। এই যে দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। মাছটা বেঁচে আছে। এই যে মাছটা সাঁতার কাটছে। হ্যাঁ, তুমি কাটবে জলে সাঁতার বলে দারুণ সাঁতার কাটছে। আমি তো সাঁতার কাটতে জানি, তুই তো জানিস নি। শিখিয়ে তো দিলে না। না শিখিয়ে আজকে গ্রামের দেশ বাড়িতে গিয়ে সাঁতার কেটে মাছ ধরে নিয়ে আসতাম তোমরা খেতে। এইটা বাকি ছিল, এটাই বাকি আছে। জলে ডুবতে পারেনি, সাঁতারে কাটবে সে। শিখে নিব না রে ভাই, শিখতে কি প্রবলেম? আচ্ছা মুশকিল। তোর দ্বারে আজকাল মাছ ভাজা হবে নি আর খেতে হবে নি। বাঁচতে ভালো লাগে না, কি গন্ধ না, মাছটা অসহ্য গন্ধ। বাবাকে তো বড় বড় লেগ পিসের মতো মাছ আনতে বলবে, এই চুনাপুটি মাছ কেন আনতে? সবসময় লেগ পিস খেয়ে গিয়ে লেগ পিসের মতো মাছ চাইনি। ঠিক বলেছো। আচ্ছা এই মাছটা কি করে খাওয়া যাবে বলো? ওটা জ্যান্তটা খা, মুখে ঢুকা দিয়ে বের কর। এই গন্ধ করছে, অসহ্য। এই মাছগুলো আমার একদম ভালো লাগে না, একদম অপছন্দের মাছ এগুলো। তবুই কাজটা করতে হচ্ছে তোমাদের জন্য, তুমি আর বাবা খাবে বলে। আচ্ছা, তাহলে আমি করতামই না। আর এখানে দেখো এতগুলো মাছের মধ্যে কিন্তু একমাত্র এই মাছটাই জ্যান্ত ছিল। দেখো আমি কিন্তু মাছগুলো বেছে নিয়ে এলাম, আর মা এখানে শুধু নুন আর হলুদটা মাখাচ্ছে। তাই তো বলো, সত্যি কথাটা বলো, মিথ্যা বলবে না কিন্তু একেবারে। সত্যি কথা বলবো মানে? এগুলো কে করেছে? এটা তো মাছগুলো বেছে কি আমি বেছে নিয়ে এসেছি। তো সবগুলো বাঁচতে পারছো? সবগুলো? হ্যাঁ সবগুলোই। আবার সত্যি করে বল। না মিথ্যে বলছি, মানে কিছুটা মিথ্যে কথা বললে আমি ধরা পড়ে যাই, এটা না আমার সঙ্গে হয়, বুঝেছো? যাই হোক দেখো এখানে মা এখন মাছগুলো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে না, মাছগুলো অসহ্য গন্ধ করছে, তাই আমার বাঁচতে পারলাম না। তো চলো এগুলো মা এখন মাছগুলো ভাজুক নাকি। কি রে, মাছ খেতে ভালো লাগেনি যে? নিয়ে তো বসে গেছি প্লেটটা ধরে। গরম মাছটা বেশি ভালো লাগে। এত লোভী আর বলার নেই। বাবা লোভী বলো না তো, আর লোভী বলো না। জানো মাছের লোভী আমি নই, এটা তুমি ভালোভাবে না তুই বললু এগুলো খেতে ভালো লাগেনি, এগুলা খেতে ভালো লাগেনি। তোমার কে বলো মাছটা খেতে? এখান থেকে বাবা কিছু মাছ খেয়েছে, আমি চিংড়ি মাছটা খাচ্ছি। এতগুলা নিয়েছি তো, এতগুলা নিয়েছি তো। এটা আমি বাবা আমার হাতের থালাটা ধরে দিয়ে পালিয়ে গেছে। বাবা তো নেই কাছে, দাদুকে ফোন করছো, কথা বলছো। নাহলে আমি চিংড়ি মাছগুলো খাচ্ছি। তোর হাতে থালা আছে মানে তুই খাচ্ছ। আমি চিংড়ি মাছটাই খাচ্ছি, এই মাছটা খাচ্ছি না। চুনাপুটি মাছ খাই না, চিংড়ি মাছ খাচ্ছি। চিংড়ি মাছ খাচ্ছি? চিংড়ি মাছটা তো তোকে খাবে বলেছে। এইটুকু মাছ আমাকে কি করে খাবে? গিলে খাবে। আমি আজকে ভাত খাবো না। এই মাছ ভাজা খাওয়ালে কিন্তু পেট ভর্তি হয়ে গেল। সকালবেলাতে খেয়েছি মুড়ি, তাই আর খাবো না ভাত। খাওয়া দাওয়া বন্ধ করে দে, খাওয়ার সময় ডিস্টার্ব করে খেয়ে।
যাই হোক, এরপর আমি দুপুরে খাবো না না বলছিলাম, কারণ আমার একদম খিদে ছিল না। আর দেখো এখানে মা আমাকে জোর করে খাওয়াচ্ছে যে একটু খেয়ে নে, বাট আমার না একদম খিদে ছিল না, তো মা বলছিল তাই ভাবলাম না খেয়েই নি। আর এদিকে দেখো মা আমাকে ডিম খাইয়ে দিচ্ছিল, বাট আমার না ডিম খেতে তেমন ভালো লাগছিল না। আমি বললাম তুমি সিম্পল দাও, বাট মা বলছে একটু ডিমটা খাও। আমি বললাম না আমি ডিম খাবো না। আর মা আমাকে খাইয়ে দিলে আমি তো না বলতেই পারি না। আমার যদি পেট ভর্তিও থাকে তবুও আমি মায়ের হাতের খাওয়া আমি কখনো ছাড়ি না। আমার খুব ভালো লাগে মায়ের হাতে খেতে। আচ্ছা কার কার এরকম মায়ের হাতে খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর এখানে দেখো আমি খুব রেগে গেছিলাম, কারণ মা বলছে এত বড় মেয়ে আমি তোকে এখনো খাইয়ে দিব। তো এটা শুনে আমি দিয়ে আবার হেসেও ফেলেছিলাম মাঝখানে। মা এমনভাবে কথাগুলো বলে যে না হেসে থাকা যায় না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর আমি চলে এসেছিলাম রুমে। আর এখানে দেখো আমি বসে বসে আঙুর খাচ্ছিলাম আর একটু বই পড়ছিলাম। মানে আমার একটু বই পড়তে ভালো লাগে, বাট কিছুদিন টাইম পাই না বলে পড়া হয় না, তাই এখন টাইম পেয়েছিলাম তাই একটু বইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। কেন করো? আঙ্গুর খাচ্ছ না পড়াশোনা করছো? পড়াশোনা করছি, আঙুর খাচ্ছি। আমি ভাবছি গাছ থেকে তুলে আনলো। খাবে না, আমার একটু টক টক আছে, টক মিষ্টি। খাওয়ার পরে ঘুমাবো। ঘুমাতে হবে না। ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে না। আমি বেরাবো আমার সঙ্গে না আজকে আর বেরোবো না। বেরাতে হবে, বেরোবো না, বেরাতে হবে। প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পেতে হবে না। চলো এখন ঘুমাই, বিকেলে দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে, মনে হলো কিছু খেতে হবে। আচ্ছা কার কার এরকম মনে হয় বলো? ঘুম থেকে ওঠার পর কার কার মনে হচ্ছে একটু ভালো মন্দ কিছু খাওয়া যায়? তো এখন আমার ইচ্ছে করছে মোমো খেতে, তাই চলো দেখা যাক। মা রান্না করে এখন মোমো বানাচ্ছে। তো দেখো এখানে মা এখন ভাজাভাজি করছে। তো চলো মা এটা এখন ভেজে নিই, তারপর যখন মোমো বানাবো তখন আবার চলো চলো। আর এইদিকে দেখো মা ময়দাটা কতটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে মোমো তৈরি করবে বলে। এরপর আমি চলে এসেছিলাম মায়ের কাছে মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য। এরপর আমি মোমোটার ভেতরে পুর ঢুকিয়ে দিচ্ছিলাম। আমি ঠিক তেমনভাবে মোমো তৈরি করতে পারি না, বাট চেষ্টা করছি। আর এখানে একটু কিন্তু মায়ের সঙ্গে ঝামেলা হয়, কিন্তু কিছুক্ষণ পর সেটা ঠিকও হয়ে যায়। শেষমেশ অনেক কষ্ট করে মোমো বানানো কমপ্লিট হয়। আচ্ছা তোমরা দেখে বলো তো মোমোগুলো কি মোমোর মতো দেখতে হয়েছে? আর এদিকে দেখো মোমোর চাটনি তৈরি করার জন্য কিন্তু টমেটো, বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছিলাম। বাড়িতে যখনই মা মোমো বানায় তখন কিন্তু বাইরে থেকে কোনো চাটনি নিয়ে আসে না, কারণ মায়ের এই চাটনি পছন্দ হয় না। মানে বাইরের চাটনি খেতে একেবারেই পছন্দ করে না, তাই বাড়িতে ঠিক এমনভাবেই চাটনি তৈরি করে। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। মানে আমাদের বাড়িতে সকলেই কিন্তু এই চাটনিটা বেশ পছন্দ করে। কিছুদিন ধরে লাইফে অনেক রকমের প্রবলেম আসছে, হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো মায়ের রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে। আচ্ছা আমার মতো কারা কারা আছো বলো যারা এরকম বাড়িতে মোমো বানিয়ে খেতে খুব ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মা মোমোটা কত সুন্দরভাবে প্লেটে করে এখন সাজিয়ে নিচ্ছে। আর এই মোমোটা মা কিন্তু সম্পূর্ণ সবজি দিয়ে বানিয়েছে। যেহেতু সেদিন আমাদের নিরামিষ ছিল, তাই বাইরে থেকেও তো মোমো আনিয়ে খাওয়া যাবে না, কারণ বাইরের প্রায় মোমোই আমিষ হয়। তাই মা বলে চল বাড়িতে বানিয়ে মোমোটা খাওয়া যাক। আর এদিকে দেখো আমি তো মোমো দেখে লোভ সামলাতে পারিনি, তাই খেতে বসে গেছিলাম। আর মোমোটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, অতটাও খারাপ হয়নি। হয়তো বাইরের মোমোগুলোর মতো হয়নি, বাট বাড়িতে বানানো মোমোটা পারফেক্ট হয়েছিল, খারাপ না। কি রে, ছোট হয়ে গেছি নাকি? ছোট কেন, বড় হয়ে গেছে। তাই ব্যাডমিন্টন না, বড়রা কোনোদিন ব্যাডমিন্টন খেলেনি। বড়রাই কে ব্যাডমিন্টন খেলে? হ্যাঁ, ছোটরা খেলছে। বাট এটা এখন মশা মশা মারছিলাম, এটা চাষা শেষ হয়ে গেছে। কতগুলো মশা মারছো বল? 2-3টা মাত্র। যাই হোক আমি কিন্তু বাড়িতে ঠিক এমনভাবেই থাকি, মানে সবসময় আনন্দে থাকার চেষ্টা করি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা।